হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে এবার ভাবি যে করবোটা কি। তো সকালবেলাতে ব্রাশ করে এদিকে দেখছি আমার গাছগুলো একদম রোদে শুকিয়ে পুড়ে গেছে। তো আমি এদেরকে একটুভাবে জল দিয়ে দিলাম, আর ভালো করেই জলটা দিলাম, কারণ জল না দিলে এটা শুকিয়ে যাচ্ছিলো আর কষ্ট পাবে বলে। আর এদের পাতাটাও হলুদ হলুদ হয়ে আসছিলো, ভালো দিয়ে ভাবলাম একটু বেশি করে জল দিয়ে দিই। আর এই যে দেখছো লঙ্কা খেয়ে, মানে তোমরা যদি কেউ খাবে তো এসো। আমার বাড়িতে অনেক লঙ্কা গাছ হয়েছে আর লঙ্কা ফলেছেও। তো এদিকে এত কিছু করার পর আমি এদিকটাতেও জল দিয়ে দিলাম, আর ভাবলাম যে একটু বেশি বেশি করে সবগুলোতে জল দিয়ে দিই, কারণ জল না দিলে আবার শুকিয়ে যাবে, সারাদিন তো আর জল দেওয়ার সময় হবে না। তো তারপরে একটু মুখ কান ধুয়ে মুছে এদিকে ফুল গাছগুলো দেখো, আমাদের ফুল গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে। আর এই যে ফুলগুলো ফুটেছে এগুলো আমি স্নান করে তারপরে ঠাকুরতলায় দেবো। তো এদিকে বসে বসে ভাবছিলাম যে করবোটা কি, তখন একটু চিকেন নিয়ে এসেছিলাম। আর দেখো এই চিকেনটা আমি রান্না করছি না, নিজের জন্যই রান্না করছি, এইটুকু মতো চিকেন আর কাকে কাকে দেবো। তো এদিকে চিকেন আর এদিকে একটু ভাত চাপিয়ে দিয়েছিলাম নিজের জন্য। তারপরে ভাবলাম কি যাই এগুলো একটু রান্না হোক, ততক্ষণ আমি আমার ঘর দুয়ারটা গুটিয়ে নিই। তো এতগুলো কাজ করে নেওয়ার পর ভাবলাম একটু বসে যাই, আর বসে নেওয়ার পরে ভাবলাম কি চাই একটু তাড়াতাড়ি করে চান টান করে নিন, তারপর ঠাকুরকে জল দিতে হবে, একটু মুড়িও তো খেতে হবে। তো ঠাকুরকে জল টল দেওয়ার পরে এদিকে আমি ভালোভাবে ঠাকুরকে পুজো করছি, যে ঠাকুর আমার বাড়ির লোককে আমাকে সবাইকেই ভালো রেখো, ভালো করে। আর জানো সত্যি করে বলতে গেলে আমাদের সনাতনী ধর্মে সবসময় যে মনে আমরা পুজো করে যে কতটা শান্তি পাই, কতটা খুশি হয়, সেটা মাত্র একমাত্র আমরাই জানি। তো যাই হোক, তো আমাদের এদিকে আমার পুজো মানে প্রায় শেষের দিকে। এদিকে আমি একটু ধূপকাঠি দেখিয়ে তারপর চলে যাব ছাদে। তো তারপর নিজে গুটি গুটি পায়ে চলে গেছিলাম ওপরে। তো উপরে মা তুলসী হনুমানজিকে একটু পুজো দিয়ে ভালোভাবে আমার পুজো হয়ে গেল শেষ। চলো দেখা হবে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, টাটা।